গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ডিউটি চলে যাচ্ছে। আর আজকে না বাইরে ভীষণ গরম, জানো তো। দেখো আমাকে একটা কি বলছে, বলে চলে গেল। আর এইদিকে শুনুকে আদর করলো, তোমরা তো দেখলেই, শুনু ঘুমাচ্ছিল, তাই মেয়েকে আদর করে কাজে গেল। তো গাইস দেখো, এখন শুনু ঘুম থেকে উঠলো, 11:30 বাজে, কারণ স্কুল নেই, তাই তো, কিন্তু পড়া আছে। আর ভেবেছিলাম একটু কলকাতায় যাব, কিন্তু যা গরম, মা ফোন করে বললো এখন আসতে হবে না, তোরা একটু গরম কমলে তারপরে আয়, কারণ প্রচুর গরম কলকাতায়। কি বলো তো, গরমে না ওখানে ভীষণ কষ্ট হয়। আর হচ্ছে আমার শুনুর তো সব থেকে বেশি কষ্ট। এখানে গাছপালা টালা আছে, একটু হাওয়া বাতাস দেয়, কিন্তু কলকাতায় তো তা নেই, ভীষণ গরম কলকাতায়। সেই কারণে মা একটু বারণ করে দিল যে এখন আসার দরকার নেই, তোদের গরমটা কমবে তারপর তোরা আয়। আমি ভেবেছিলাম শুনুর পরীক্ষা হয়ে গেছে, স্কুলে 2 দিন ছুটি আছে, তো ওই কারণে ভেবেছিলাম যে একটু গিয়ে ঘুরে আসবো, অনেকদিন যাওয়াও হয়নি। কিন্তু যা গরম, আর যাওয়াও হবে না এখন, দেখি কি হয়। আর এখন আমরা খাবো ভাত, এখন সকালের খাওয়া হয়নি, শুনু ঘুমাচ্ছিল। আমি তার জন্য একটু ফোন দেখছিলাম, একা একা কী করবো। কাজ বাসা হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া করবো। আর ঘর টর করে একটু মোছা টোছা বাকি আছে, ওসব করতে হবে। তারপর স্নান টান করবো। আর তোমরা তো দেখলেই, তোমাদের দাদা হয়ে গেল ডিউটি। কী বলতো, খুব গরম বাইরে আজকে, ভীষণ গরম, আর রোদ্দুরও প্রচুর পরিমাণে। বাচ্চাদের স্কুলটা একটু ছুটি দিলে ভালো হতো, তাও তো দেবে না। চলো শুরু, ব্রাশ টাশ করে যাও। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো এখানে আমি জামা কাপড় ভাঁজ করছি। কি বলো তো, আগের দিন অনেক জামা কাপড় কেচেছিলাম, সেই কারণে সেইগুলো তুলে এনেছি, এনে ভাঁজ করছি। আর ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ওই দেখো রান্নাঘরে আমার শুনে বসে বসে খেলা করছে, দেখেছো। খালি গায়ে কেন বলো তো, গরমটাও তো খুব, ওর জন্য খালি গায়ে রেখে দিয়েছি। আর ঘরের ভেতর তো বাইরে কোথাও যায় না, ওই কারণে আমি খালি গায়ে রেখে দিয়েছি। আর ঘরে তো কেউ আসেও না আমাদের বাড়িতে, যে ওকে খালি গায়ে রাখা যাবে না, আমি তার জন্য ওকে খালি গায়েই রেখে দিয়েছি। আর এই দেখো সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল আমার। আর অনেক জামা কাপড় কেচেছিলাম, জানো তো, তার জন্য সময়ও লাগলো একটু ভাঁজ করতে। আর এদিকে দেখো আমি ওর বইয়ের তাকটা গোছাবো, একদম বইগুলো না সব এলোমেলো করে রেখে দেয়, একটু গুছিয়ে রাখে না, বলে বলে আমি আর পারি না। তার জন্য বইয়ের তাকটা একটু গুছিয়ে দিলাম, আজকে গোছাবো তো, আবার ঠিক ও কালকে সেই নোংরাই করে ফেলবে। আর এখানে দেখো চার্জারের তারগুলো না আমি একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিই, নাহলে না খুঁজে পাই না। আর চার্জারের তার, ঘড়ির চার্জার, সব কিছু হারিয়ে যায়, তার জন্য ওই প্লাস্টিকটার মধ্যে করে রেখে দিলাম। আর এই তাকটা আমার গোছানো হয়ে গেছে। আর এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কী বলতো, সকালে ঝাড় দিয়েছিলাম, মানে ওপর থেকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর ঘরটাও মোছা হয়নি, তার জন্য ঘর মুছবো বলে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরটাকে মুছে ফেলবো। আর শুনু এখন গেছে মনে হয় স্নান করতে, দেখো আমি ঝাড়টা দিয়ে নেবো, আর দেখো ডাকবে আমাকে। ওই দেখো আমাকে ডাকলো, এবার দেবো আমি গামছাটা ওকে। স্নান করতে গেছে, কত বলে বলে তারপর গেল স্নান করতে, জানো তো। আর টিভি, তোমাদের তো বলেছি, ও টিভি দেখলেও টিভি দেখতেই থাকে, টিভি দেখা আর ওর বন্ধ হয় না, ওই দেখো আবার উঁকি মেরে দেখছে। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এবার মুছে নেবো ঘরটাকে। আর শুনে যাচ্ছে ঠাকুরের বাসন ধুতে, ওকে বলেছি স্নান করে পুজোটা দিতে, তার জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর পুজোও দিতে চায় না, জানো তো, শুধু গপুকে খেতে দেবে, আর কাউকে দেবে না, শুধু ও বকে বকে পুজো দেওয়াতে হয় ওকে, নাহলে দিতেই চায় না। আর এইদিকে দেখো আমার শুনু পুজো দিচ্ছে, কোনো বেশ ভালো গুছিয়ে পুজো দিতে জানে, কিন্তু দিতে চায় না, না তো, খুব বদমাইশি করে। আর এই দেখো এটা আমার ছোট্ট গপু সোনা, দেখেছো কি সুন্দর না, বলো তোমরা। ওইটাকেই, গপুটাকেই শুধু পুজো দেবে, আর কাউকে পুজো দিতে চাইবে না, এমন জানো তো। আর এই দেখো আমি না বাসন মেজে নিয়েছি, কটা সকালে মেজেছিলাম, আবার রান্না বান্না করেছি, সেই বাসনগুলো ছিল। আর আমি না বাইরে দেখছি যে বাইরে কি রোদ্দুর, ভীষণ রোদ্দুর পড়েছে। আর বলো, যারা বাইরে কাজ করে কত কষ্ট। আর এইদিকে দেখো আমার শুরু পুজো দেওয়া হয়ে গেছে, কত সুন্দর করে পুজো দিয়েছে, দিতেই পারে বলো, দিন তো দেবে না, এত বদ। তো চলো, তো বন্ধুরা, এখনো হয়ে গেছে রাত, দুপুরে পর থেকে সেভাবে কোনো ভিডিও করিনি। আর হচ্ছে এই দেখো আমার শুরু দেখছে টিভি, আন্টি এসেছিলো পড়াতে, পড়িয়ে টড়িয়ে চলে গেছে, আর এখন বসে বসে দেখছে টিভি। আর তোমাদের দাদাভাই আজকে এখনো বাড়ি আসেনি, এসছে, এসে একবার ডাক্তারখানায় গেছে, দাঁতে একটু প্রবলেম হয়েছে, দাঁত তুলতে গেছে, আজকে দাঁতটা তুলে আসবে। খুবই প্রবলেম জানো তো দাঁতটায়, দাঁতটাই আজকে তুলবে।
আসবে একটু পরে। আর এখন করব রান্না বান্না, কারণ সকালে আজকে যা রান্না করেছি সব খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের শেষ। আর এখন তাই রান্না করতে হবে। আর এখন কি বলতো, সকালে রান্না করে না দুপুরে রাত্রে আর খাওয়া যায় না, কারণ নষ্ট হয়ে যায়। আর আমি না খাবার ফ্রিজে রাখতেই ভুলে যাই। দুপুরবেলা খেয়ে দিয়ে বাইরেই রেখে দেয়, আর আমার খাবার যায় নষ্ট হয়ে, ফ্রিজে রাখতেই ভুলে যাই। ওই কারণে আর সেইভাবে আর রান্না করিনি, অল্প করেই করেছি। সকাল দুপুর মিলিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আবার রান্না করবো। আর আজকে গরমটা ভীষণ পড়েছে জানো তো, ভীষণ গরম পড়েছে। কি করবো ভাবছি তাই, যে হালকা পাতলাই খাওয়াটা উচিত এখন, তাই না? তো চাটা খাওয়া হয়ে গেছে, আজকে শুনুরও দুধ টুধ খাওয়া হয়ে গেছে, ওই কারণে। তো চলো দেখতে থাকো ব্লগটা। দাঁত তুলে এসে বসে আছে, কথা বলতে পারছে না। ই করো, ই করো। ও খাবে সুজি আর আমরা খাবো ইলিশ মাছ। কি করো? কালকে খেতে পারবে না। এই যে বাবা মা আর এই যে আমার শুনু বুড়ি, এত গরম পড়েছে, দুবার স্নান হয়ে গেল আমার মেয়ের আর আমার। তো চলো রান্না বান্না। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না করলাম রাত্রিবেলা। বলছিলাম না দুপুরে রান্না যা করেছি দুপুরে খাওয়া হয়ে গেছিলো, রাত্রে তার জন্য আবার রান্না করলাম। করে আর খাওয়া দাওয়া করলাম, রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই দাঁত তুলে এসছে, দেখালাম। আর ও তো কিছু খায়নি, ও শুধু সুজি খেয়েছে। আর আমরা খেয়েছি ইলিশ মাছ, আর ও খেয়েছে সুজি। কালকেও সুজিই খাবে, সকালে আমার রান্না বান্না টানা নেই, সুজি চলছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 15